সো হাই হ্যালো এভরিওয়ান এগেন আগের ক্লাসটাতে যেখানে আমরা এনশিয়েন্ট হিস্ট্রির উপরে করেছিলাম বেদিক সিভিলাইজেশন অ্যান্ড তার সাথে সাথে হচ্ছে গিয়ে আমাদের জৈনিজমটা হয়েছিল, তো বুদ্ধিজমটা আমরা এখানে করছি এবং তার সাথে আদার রিলিজিয়ান্সের ব্যাপারেও কিছুটা আমরা করেছিলাম। তার মধ্যে এবার বুদ্ধিজমের পার্টটা থেকে আমাদের স্টার্ট করার কথা, তো বুদ্ধিজম পার্ট থেকে আমরা স্টার্ট করছি রে। সো বুদ্ধিজম ইজ দ্য টপিক। তো বুদ্ধিজমের উপরে এবার ফার্স্ট যে টপিক থেকে স্টার্ট করছে আমরা সবাই জানি, এগুলো বেসিক্স আছে যে বুদ্ধিজম ফাউন্ডার হচ্ছেন গিয়ে গৌতম বুদ্ধ, রাইট? ফাউন্ডার গৌতম বুদ্ধ অ্যান্ড গৌতম বুদ্ধ বর্ন হচ্ছেন 561 BC, বর্ন 561 BC, right? And Lumbini Kapilavastu, Nepal. Lumbini Kapilavastu, Nepal, and he belonged to the Sakya clan. Gautam Buddha belonged to Sakya clan, right? And real name, গৌতম বুদ্ধের রিয়েল নেম আমরা জানি, এগুলো কমন আছে, তাও যখন আমরা পড়বো তখন এগুলোকে নিয়ে আমাদের পড়তেই হবে। সিদ্ধার্থ, is the real name, right? Real name is Siddhartha, and father name Suddhodana. Gautam Buddha father name Suddhodana was his father name, and father হচ্ছেন গিয়ে কোথাকার রুলার হচ্ছেন সাকিয়া, রুলার অফ সাকিয়া, ruler of Sakya, right? Ruler of Sakya, and mother name Mahamaya, mother Mahamaya, mother is Mahamaya, princess from Kosala dynasty. She was a princess from Kosala dynasty. Mother, right? Mostly Buddhist scholars are mentioning that after like birth of Gautam Buddha, within 7 days her mother died, right? 7 days mother she died, and that was according to মানে অনেক স্কলার এটা মনে করছেন। ব্রট আপ করেছেন ওনাকে আন্ট, ব্রট আপ করেছেন গৌতম বুদ্ধকে, ব্রট আপ করেছেন আন্ট হচ্ছেন গিয়ে প্রজাপতি গুপ্তা, প্রজাপতি গৌতমী, প্রজাপতি গৌতমী আন্ট, তিনি ওনাকে করছেন, প্রজাপতি গৌতমী আন্ট ওনাকে বড় করছে, ব্রট আপ, রাইট? ব্রট আপ।
নাও উনি বিয়ে করেছিলেন যশোদারা, ওয়াইফ যশোদারা, অ্যান্ড সানের নাম হচ্ছে রাহুল, সানস নেম ইজ রাহুল, ছেলের নাম হচ্ছে রাহুল। নাও লাইক এর মধ্যে যেটা আছে যে বার্থ সিম্বল যেটা হচ্ছে, রাইট, এর যে বার্থ সিম্বল হচ্ছে, বার্থ সিম্বল, it is lotus and bull. Lotus and bull, this is the birth symbol, and symbol of great renunciation, symbol of great renunciation, symbol of great renunciation is horse, and symbol of nirvana আমরা এটা জানি বোধি ট্রি, symbol of nirvana, this one is bodhi tree, bodhi, bodhi, bodhi tree, right, symbol of nirvana is bodhi tree, and symbol of paranirvana or death, paranirvana or death is stupa, আমরা জানি বুদ্ধের অনেক স্তূপা থাকে, these are the important symbol. Birth symbol is lotus and bull, lotus and bull, this is the lotus and bull birth symbol, birth symbol. The symbol of great renunciation is horse, and symbol of nirvana is bodhi tree, and symbol of paranirvana or death is stupa, right, আমরা জানি বুদ্ধের স্তূপা, অনেক স্তূপা রয়েছে, রাইট। নাও লাইক বুদ্ধিস্ট টেক্সটটা নিয়ে নেক্সট স্লাইডে স্টার্ট করি। Buddhist text, যে বইটা হচ্ছে বুদ্ধিস্ট টেক্সট, this is called, starting from this age, this is called, Buddhist text is called Tripitaka. Buddhist text is Tripitaka, and এর মধ্যে রয়েছে যেরকম ত্রিপিটাকা has multiple parts like সুত্ত পিটকা, সুত্ত পিটক যেটাকে বাংলা বলা হয়, সুত্ত পিটক, সুত্ত পিটকা, সুত্ত পিটকা is teachings of Buddha, teachings of Lord Buddha, রাইট, এখানে ছোটো করে দিলাম বোর্ডে, টিচিংস অফ লর্ড বুদ্ধা হচ্ছে সুত্ত পিটক, ওনার যে টিচিংসগুলো ছিল সুত্ত পিটকের মধ্যে। আর বিনায়া পিটক, নেক্সট ওয়ান ইজ বিনায়া পিটক, Vinaya Pitak is, this one is discipline and order, discipline and order, and next one is
Abhidhamma Pitak. This is the first, this is the second, and এখানে বোর্ডে করছি থার্ড। দিস ইজ, এটাকে বলা হচ্ছে অভিধম্ম অভিধম্ম পিটক। অভিধম্ম পিটক এটা হচ্ছে বেসিক্যালি এস্টোরিক ফিলোসফি। এটা আলাদাই একটা ফিলোসফি, সেটাকে এস্টোরিক ফিলোসফি বলা হচ্ছে। এসোটেরিক, সরি, এসোটেরিক ফিলোসফি। এটা বলা হচ্ছে এসোটেরিক, রাইট? এসোটেরিক ফিলোসফি। তো এবারে হচ্ছে গিয়ে এটা খুব ইম্পর্টেন্ট থাকে, যেটা ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল থেকে স্টার্ট করছি, রাইট? ফার্স্ট BDH কাউন্সিল, ছোট করে লিখছি, ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল। এটা হয়েছিল কার আন্ডারে? কিংস নেম ছিল অজাতশত্রু। কোন রাজার আন্ডারে হয়েছিল? কিংস নেম, সেটা হয়ে যাচ্ছে অজাতশত্রু। ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল, রাইট? কিংস নেম অজাতশত্রু, এবং প্লেস ইজ রাজগিরি। দিস ওয়ান ইজ প্লেস ইজ রাজগৃহ, RAJGRIH, রাজগৃহ। and next is the president হচ্ছে প্রেসিডেন্ট অফ দ্য ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল হচ্ছে, প্রেসিডেন্টের নাম হচ্ছে মহাকাশ্যপ। মহাকাশ্যপ, রাইট? ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল, কিংস নেম অজাতশত্রু, প্লেস হচ্ছে রাজগৃহ, প্রেসিডেন্ট হচ্ছে মহাকাশ্যপ। সিমিলারলি and it was held in 483 BC. First Buddhist Council is in 483 BC, 483 BC তে। এবার সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল হয়ে যাচ্ছে সেকেন্ড BDH কাউন্সিল। সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল কিংস নেম হয়ে যাচ্ছে। সিমিলারলি কিংস নেম, এখান থেকে আমরা যেমন কিংস নেম করেছি, সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল কিংস নেম হচ্ছে কালাশোকা, রাইট? সিমিলারলি এখানে করে নিচ্ছি প্লেস। সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিলের প্লেস হচ্ছে গিয়ে বৈশালী। VAISHALI, সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল বৈশালীতে। আর প্রেসিডেন্ট হয়ে যাচ্ছেন গিয়ে সবাকামি। এবং সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল হেল্ড হয়েছিল মানে 100 বছর পরে, সেটা হচ্ছে গিয়ে 383 BC-তে। আমরা জানি বিসি কিন্তু কমতে থাকে, রাইট? কমতে কমতে 0 ডেট অব্দি আসে, তো 100 বছর পরে হচ্ছে গিয়ে সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল। এবার থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল, হয়েছিল 250 BC-তে। আগে লিখে দিলাম এখানে টাইমটা, 250 BC-তে থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল। এবং সেখানে কিংয়ের নাম, সিমিলারলি এখানে কিংয়ের নামই চলে আসছে, অশোকা।
এবং প্লেস হয়ে যাচ্ছে পাটুলিপুত্রা, এবং প্রেসিডেন্ট হয়ে যাচ্ছেন তিস্সা, TISYA, তিস্সা। তিস্সা হচ্ছেন কি প্রেসিডেন্ট, রাইট। তাহলে বুদ্ধিস্ট কাউন্সিলের মধ্যে এবার ফোর্থ আছে, ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল। ফোর্থ BDH কাউন্সিল, ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল হচ্ছে গিয়ে ফার্স্ট AD, টাইম ইজ ফার্স্ট AD, ফার্স্ট AD-তে হচ্ছে। এবং ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিলের সময় রাজা হচ্ছেন কনিষ্ক, এবং প্লেস হচ্ছে গিয়ে কাশ্মীর অ্যান্ড জলন্ধর, কাশ্মীর অ্যান্ড জলন্ধর। এবং প্রেসিডেন্ট হয়ে যাচ্ছেন বসুমিত্রা, রাইট। তাহলে এই বুদ্ধিস্ট কাউন্সিলটা হয়ে যাওয়া মানে কিন্তু আমাদের বুদ্ধিজমের টপিকের মধ্যে ইম্পর্টেন্ট যেটা থাকছে সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে, রাইট। এবারে শুধু একটাই একটু পার্ট বাকি থাকে যে এটার মধ্যে, সেটা হচ্ছে গিয়ে শিখিজম। শিখিজমের ক্লাস পার্টটাও একটু মেনশন করে দেওয়া দরকার, কারণ সেখান থেকেও আসে এক্সামে। শিখিজমের পার্টটা এখানে মেনশন করছি। শিখিজম, শিখ ধর্ম যেটা হচ্ছে শিখিজম। শিখিজমে আমরা জানি যে ফাউন্ডার হচ্ছেন কি গুরু নানক। গুরু নানক তিনি 10th শিখ গুরু হচ্ছেন, এবং টাইমিংটা হচ্ছে কি 1469 থেকে 1539। এটা হচ্ছে গিয়ে গুরু নানকের টাইম, এবং ইনি ফাউন্ডার। এবং এনার টাইমটা হচ্ছে কি কন্টেম্পোরারি টু, মানে সমসাময়িক হচ্ছেন ইনি অফ বাবর, মুঘল এম্পারার বাবর, রাইট। অ্যান্ড ইনি কোথায় কোথায় গেছিলেন? গুরু নানক কিন্তু নিজে মক্কায় গেছিলেন, সেলন, মানে যেটা এখনকার দিনে শ্রীলঙ্কা হচ্ছে সেলন, এবং তিব্বত উনি গিয়েছিলেন গুরু নানক, রাইট। এবং বার্থ প্লেস হচ্ছে তালওয়ান্ডি ভিলেজ অফ লাহোর। গুরু নানকের জন্ম হয়েছে, বার্থ প্লেস দিস ইজ ইন তালওয়ান্ডি ভিলেজ অফ লাহোর। এবং উনি ফার্স্ট শিখ গুরু ছিলেন, মানে 10 শিখ গুরুর মধ্যে উনি ফার্স্ট ছিলেন। আমি 10 বলে দিয়েছিলাম, উনি হচ্ছেন ফার্স্ট শিখ গুরু, হচ্ছেন ফার্স্ট শিখ গুরু। 10 জনের মধ্যে উনি ফার্স্ট শিখ গুরু হচ্ছেন, ফার্স্ট শিখ গুরু। এবং উনি এস্টাবলিশ করছেন নানকপন্থী। রাইট। তাহলে
এরপরে মোটামুটি অন্য স্লাইড নিয়ে আবার স্টার্ট করা হবে, অন্য টপিক নিয়ে, যেটা এনশিয়েন্ট হিস্ট্রির মধ্যে এবং হচ্ছে গিয়ে আমাদের যেগুলো টপিক হলো তাতে মানে এনশিয়েন্ট ইন্ডিয়া, সিভিলাইজেশন অফ এনশিয়েন্ট ইন্ডিয়া হয়ে গেল এবং ফেমাস পার্সোনালিটিস অফ এনশিয়েন্ট ইন্ডিয়া হয়ে গেল। সেখানে আমরা মানে বেদটাও পুরো পড়েছি আগের ক্লাসে, বেদিক সিভিলাইজেশনের মধ্যে, এবং রিলিজিয়ানের মধ্যে আমরা করে নিয়েছি জৈনিজম, বুদ্ধিজম এবং শিখিজম, তিনটে মেন রিলিজিয়ান, এবং আদার কিছু রিলিজিয়ানও আমরা এর মধ্যে কভার করেছি। তাহলে ডেফিনেটলি ওই ক্লাসটা কন্টিনিউয়েশন এই ক্লাসটা ছিল, এই ভিডিওটা ছিল, তো রিলেট করে দেখলে হেল্পফুল অনেক বেশি হবে। এবং আর একটা নতুন টপিক নিয়ে খুব শিগগিরই আমি আর একটা ভিডিও নিয়ে চলে আসছি। So definitely do like the videos and share the videos and subscribe to my channel. So take care everyone, bye bye for the time being and have a great day. Do your preparations quite well and do give the best effort in your exam that is in Sunday. And everybody take care and be confident, and there is no point being nervous and all. So that is the main motto. Keep your preparations going and definitely do watch the videos and like the channel and subscribe to my channel also. Thank you very much for the timing. Bye bye.